একটা সুন্দর সকাল আপনাকে অনেক কাজে উৎসাহিত করবে। যদি আপনার সকালটা সুন্দর হয় তাহলে সারাদিন আপনার মনটা ফুরফুরে থাকবে আর সব কাজই করতে ভালোও লাগবে। আর আমি সবসময় চেষ্টা করি নিজেকে কিভাবে ভালো রাখা যায়, গুছিয়ে রাখা যায় সেই চেষ্টাটাই করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে নাস্তা বানানোর জন্য। প্রতিদিন আসলে একই রুটিন। সকালে নাস্তার জন্য রুটি বানাবো, তাই কিছু আটা নিয়ে নিলাম এবং আটার মধ্যে একটু লবণ ছিটিয়ে দিলাম। অন্যদিকে চুলায় পানি বসিয়ে দিয়েছি, গরম পানি দিয়ে আটা গোলাবো, তাই গরম পানি দিয়ে আটাটা গোলালে রুটি নরম হয়। গরম হয়ে গেলে পানিটা নামিয়ে নিব এবং আটার মধ্যে দিয়ে দিব। গরম পানি দিয়ে আটাটা রেখে দিব এবং কিছু পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিব এবং সাথে কিছু আলু কুচি কুচি করে নেব ভাজি করার জন্য। এখন ফ্রাই প্যানে পেঁয়াজ ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আলুগুলো তার মধ্যে দিয়ে দিব। আলুগুলো দেওয়ার পর নাড়াচাড়া করে নিব এবং একটু পানি দিয়ে দিব। পানি দেওয়া হয়ে গেলে একটু হলুদ দিয়ে ভাজিটা ঢেকে রাখবো। এখন পর ঢাকনা উঠে ভাজিটা অনেকক্ষণ নাড়াচাড়া করে চুলা থেকে নামিয়ে নিব। এখন আটাগুলো ভালোভাবে মাখিয়ে নিব। আটাগুলো যদি ভালোভাবে না মাখাই তাহলে নরম হয় না। আটাগুলো মাখিয়ে এভাবে দলা করে রাখছিলাম। তারপর দলা করা আটাগুলো ভালোভাবে মেজে গোল গোল করে রাখছিলাম যাতে বুঝতে পারি কয়টা রুটি হয়। তারপর রুটিগুলো বেলে নিচ্ছিলাম। প্রতিদিন তো একরকম রুটি তৈরি করি, তাই আজকে ভাবলাম একটু অন্যরকম ভাবে রুটি তৈরি করি। তাই রুটিগুলো চারকোনা করে বেলে নিচ্ছিলাম। একে সবগুলো রুটি বেলা হয়ে গেলে পাশে প্লেটে রেখে দিচ্ছিলাম। এখন চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিব এবং ফ্রাই প্যানে রুটি দিয়ে দিলাম। রুটিগুলো এক পাশ উল্টে নিলাম। আমরা যেহেতু পরোটা পছন্দ করি তাই তেল দিয়ে দিলাম। তারপর তেলে ভেজে পরোটা বানিয়ে নিলাম। পরোটা ভাজা হয়ে গেলে পরোটা আর আলু ভাজি দিয়ে নাস্তা করে নিলাম। নাস্তা করা হয়ে গেলে চলে আসলাম দুপুরের রান্না করার জন্য। দুপুরে ঢেঁড়স ভাজি করব আর মাছ ভুনা করব আর ডেঙ্গা দিয়ে কিছু মাছ রান্না করব। প্রথমে ডাটাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ঢেঁড়সগুলো কেটে ধুয়ে নিয়েছি এবং সাথে কিছু পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি। চুলায় কড়াই বসিয়ে দিব এবং কড়াইতে তেল দিয়ে দিব। তেলে কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো ভেজে নিব এবং সেই পেঁয়াজের মধ্যে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিব। কিছুক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিব এবং কিছু হলুদের গুঁড়া দিয়ে দিব। হলুদের গুঁড়া দেওয়া হয়ে গেলে একটু পানি দিয়ে দিব এবং কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢাকনা উঠিয়ে তার মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া করে চুলা থেকে নামিয়ে নিব। কেটে রাখা মাছগুলো হলুদ মরিচ মাখিয়ে নিব এবং কড়াইতে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিব। মাছগুলো একে একে সবগুলো দিয়ে দিব। তারপর উল্টে পাল্টে মাছগুলো ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেলে চুলায় অন্য আরেকটা কড়াই বসিয়ে দিব এবং কড়াইতে কিছু রসুন এবং পেঁয়াজ দিয়ে দিব। তারপর তেলে ভেজে নিব। এখন একটু পানি দিয়ে দিব এবং পানির মধ্যে কেটে রাখা পেঁয়াজ এবং আদা রসুন বাটা দিয়ে দিব এবং তার মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে তার মধ্যে মাছগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব এবং কিছুক্ষণ ঢেকে রাখবো। মাছগুলো কষানো হয়ে গেলে তার মধ্যে কেটে রাখা ডাটা এবং আলুগুলো দিয়ে দিব। ডাটা এবং আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। হয়ে গেলে তার মধ্যে ঝোল দিয়ে দিব। কিছুক্ষণ ঢেকে রান্না করে নিব। এখন চুলায় কড়াইতে তেল দিয়ে দিব এবং এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিব এবং কিছু আদা রসুন বাটা দিয়ে পানি দিয়ে দিব। পর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে দিব। এরকম মশলা কষানোর পর তার মধ্যে মাছ দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ কষানো হয়ে গেলে এর মধ্যে একটু ঝোল দিব। এইভাবে আমি মাছ ভুনাটা করে নিব।